পরের স্টেশন মতিঝিল। পরের স্টেশন মতিঝিল। দয়া করে দরজা থেকে দূরে দাঁড়ান। ধন্যবাদ। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি। সবাই কেমন আছেন? প্রথমে যে ভয়েসটা ছিল ওটা আমারই ছিল, নট অনলি কোনো রেকর্ড। সো প্রতিদিনের মতো নিয়ে এসেছি আজকের ব্লগটা। আজকে দেখাবো একটু ব্যতিক্রম, মেট্রোতে এক্স্যাক্টলি কী চলে, মেট্রোর কিছু ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমি যখন আজকে মেট্রোতে গিয়েছি, সো সেখানে আসলে অলরেডি আমার কাছে একটা পার্মানেন্ট কার্ড ছিল যেটা থেকে একজনই এন্ট্রি নিতে পারবে। সো দ্যাটস ওয়াই আমি আসলে সেকেন্ড পার্সনের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য। সো ন্যাচারালি এখানে লাইন মেনটেন করতে হয় টিকিট কাউন্টারে। আর আপনি যদি লাইনে না দাঁড়াতে চান, সেখানে আপনার আলাদা একটা বুথ আছে, টাকা পাঞ্চ করে আপনি কার্ড নিয়ে নেবেন। দেখুন তো কি পরিমাণ লাইন। এক্স্যাক্টলি টাইম হচ্ছে সকাল 10টায়। সো ওই টাইমটায় আসলে মোটামুটি একটা অফিসিয়াল টাইম শেষের দিকে সবাই চলে যায়, তো ভিড়টা একটু কম, তাও সিরিয়াল মেনটেন করে টিকিট কাটতে হয়। অ্যান্ড দেন আমিও লাইনে দাঁড়িয়ে টিকিটটা নিয়ে নিলাম। ভার্সিটির দিকে যাব আমি, যেহেতু সেকেন্ড পার্সনের জন্য একটা টিকিট নিতে হবে, দ্যাটস ওয়াই টিকিটটা নেওয়া। মজার বিষয় হচ্ছে মেট্রোতে গিয়ে হচ্ছে ফার্স্টে আমি যেটা করেছি, আমার আসলে অপোজিট সাইডে যাওয়ার কথা, সেখানে আমি রং সাইডে চলে এসেছি। সো রং সাইডে শুধু চলেই আসিনি, রং সাইডে এসে আমি অলমোস্ট মেট্রোতে উঠে গিয়ে ভার্সিটিতে যেদিকে যাব সেখানে আমি উল্টো দিকে চলে যাচ্ছি, পল্লবীতে চলে গিয়েছি অলমোস্ট। দেন পল্লবী থেকে নেমে আবার রিটার্ন অন্য মেট্রো ধরেছি। এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। আর তার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেট্রোতে আপনি দেখবেন 90% ছেলেরা বসা, মেয়েরা দাঁড়ানো। হাউ ইন্টারেস্টিং ব্যাপারটা, কারো কোনো মায়া দয়া নাই, মায়া বুফরি, আল্লাহ রে আল্লাহ। অ্যান্ড দেন আমি হচ্ছে পিছনে দাঁড়িয়ে হচ্ছে কিছু ভিউ নিলাম, কারণ গ্লাস থেকে মেট্রোতে বসে আপনি যদি উপর থেকে দেখেন, মাই গড এত সুন্দর লাগে, স্পেসিফিক আপনাকে বর্ণনা করে বোঝানো যাবে না। সো এই তো, যারা আসলে এনারা কোনোদিন মেট্রোতে চড়ে নাই, এই আফার একটু মেট্রোতে আমি ঘুরাইয়ে আনছি, আমরা কিছু মনে হলেন না। যাই হোক, হেরাত মেট্রোতে ওইটা মহা খুশি। এরপরে হচ্ছে মেট্রোর বাইরে দাঁড়িয়ে আসলে ভিতরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আপনার ভালো লাগবে, বাট যখন আপনি স্টেশনে স্টে করবেন তখন যে এত পরিমাণ গরম, আর অলমোস্ট আমি যে সময়টা গিয়েছি প্রচুর গরম ছিল। তবে আমার কাছে মনে হয়েছে মেট্রোতে উঠে অ্যাভারেজ ভাড়াটা ঠিক ছিল, খুব একটা বেশি না, বাট এর থেকে শান্তি জার্নি আর হতে পারে না। একদম জ্যামবিহীন যাত্রায় বেস্ট একটা অপশন ছিল এটা। তবে মেট্রোর ভিতরে প্রপার বসার জায়গা নাই, তার কারণ হচ্ছে বেশিরভাগ জায়গাতেই আমি দেখি যে পুরুষরা উঠে বসে আছে, কোনো অসুস্থ মানুষ বা কোনো অসুস্থ মহিলা বা যেই হোক না কেন, তারা যদি উঠে দাঁড়ায় তাদের জন্য স্পেসিফিক করে কেউ সিট ছাড়ার মতো দায়বদ্ধতাই নাই, যে যার মতো বসে পড়ে আর বসে ঘুমায়। যেহেতু এসি আছে, বিন্দাস ঘুমাইতে পারে। বাসায় তো আসলে সবার এসি থাকে না। যাই হোক, এই ছিল আজকে পুরো ব্লগটা। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, অ্যান্ড টেক কেয়ার, বাই বাই। সবার জন্য আসলে মেট্রো রেলটা বেস্ট, এটাই মজার বিষয় হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।